হয়নি চুক্তি, পায়নি কার্যাদেশ। তারপরও রাজধানীর কয়েকটি অস্থায়ী কোরবানির পশুর হাট দখলে নিচ্ছে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান। উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে সিটি কর্পোরেশন। জানায় নিয়মনীতি না মেনে যারা হাট দখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট আর ছবি তুলেছেন ফাহাদ আল কাদরি। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। রাজধানীর বনশ্রী ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপকের সাথে সাবেক যুবদল নেতার বাকবিতণ্ডা। ইজারা নেয়ার আগেই কোরবানি পশুর হাট দখল করতে গেলে বাধা দেয় সিটি কর্পোরেশন। এতে দেখা দেয় উত্তেজনা। আমি আমার বড় ভাইয়ের কাছে সরি চাইছি, আমি আমার বড় ভাইয়ের কাছে যখন পরিচয় পাইছি, উনি আমার কাছে, উনি আমার মুরব্বী বড় ভাই, আমি ওনার কাছে সরি করছি। শুধু বনশ্রী নয়, চুক্তি হওয়ার আগেই রাজধানীর আরো কয়েকটি পশুর হাট দখলে নিয়েছে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান। আমুলিয়ায় গিয়েও দেখা মিলেছে এমন দৃশ্যের। এছাড়া উত্তর সিটির তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ ও সামনের ফুটপাত কার্যাদেশ না পেলেও বাঁশের খুঁটি লাগিয়ে দখলে নিয়েছে শিকদার এন্টারপ্রাইজ। চুক্তিতে কতদিন আগে বাঁশ লাগানোর জন্য নির্দেশনা দেওয়া আছে সেটাও জানেন না, কিন্তু আমরা সরজমিনে এসে দেখছি অলরেডি হাফ অফ দ্য এরিয়া বাঁশ লাগানো হয়ে গেছে। তো এটা তো ভায়োলেশন হলো একটা। এই বছরই প্রথম বাধার সম্মুখীন হইলাম। আমরা গতকালকে এই হাটের কাজের কার্যক্রম শুরু করি। আমরা আইনানুগভাবে যে এটা বাধা আছে এটা আমরা জানতাম না। তারা নিয়ম বহির্ভূত বাঁশ লাগাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হলো তাদের কোনো, আমরা এখন পর্যন্ত তাদেরকে কার্যাদেশ দিই নাই, তাদের সাথে এখনো চুক্তি হয় নাই। 3টা অন্যায় কাজ করেছে। সো আমরা এখন আমাদের ভিজিলেন্স টিম আরও অ্যাক্টিভ থাকবে। আমি নির্দেশনা দিচ্ছি যে এই বাঁশগুলি আজকের ভিতরে খুলে ফেলবে। এইসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুই সিটির প্রশাসক। 4 দিন গরুর হাট, 4 দিনের একটা শর্ত দিয়ে দিই আমরা। নাম্বার 2 হলো গরুর হাটের কারণে কোনো জনদুর্ভোগ, কোনো যানজটের যেন সৃষ্টি না হয়। এটা দুঃখজনক। আমি তাদেরকে সাবধান করে দেব, যেটা যে নিয়ম আছে তার আগে থেকে যাতে তারা কোনোভাবেই সেখানে এই ধরনের কোনো পদক্ষেপ তারা না নেয়। ঢাকার 2 সিটিতে স্থায়ী অস্থায়ী মিলে এবার 28টি কোরবানি পশুর হাট ইজারা দেয়া হতে পারে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।